এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর ইন্ট্রোটা দিচ্ছি, তার জন্য একটু কেমন বাধো বাধো লাগছে। তো এখন কিন্তু অনেক আর্লি মর্নিং। বাইরের ওয়েদারটা দেখো, এখনও কিন্তু সেভাবে আলো ফোটেনি। তো রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, একটু সাসপেন্স থাক। তো সকলকে ভেরি গুড মর্নিং। জানি এখনও অনেকে ঘুম থেকে ওঠেনি, আবার অনেকে ঘুম থেকে উঠে পড়েছো। এখন 4টে কত বাজে, আই থিঙ্ক ঘুম থেকে এখনও অনেকেই ওঠোনি। তো চলো, আজকের গুড মর্নিংটা কিন্তু আমার অনেকই আর্লি মর্নিং হয়ে গেল। তো চলো, এখন আর কথা না বাড়িয়ে বেরোনো যাক। বেরিয়ে কোথায় যাচ্ছি, কী করছি, এই ব্লগে চোখ রাখলেই দেখতে পারবে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। তো সঙ্গে থাকো, কিপ ওয়াচিং। এরপর কিন্তু পাপানকে তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে ধীরগতিতে। সকালবেলা এখনও ভালোভাবে আলো ফোটেনি, রাস্তা ফাঁকা, দেখতেই পাচ্ছ। আর কিন্তু আমরা গল্প করতে করতে কখন যেন পৌঁছে গেলাম তোমার দাদা ভাইয়ের এক বন্ধুর বাড়িতে। আমরা একটা ট্রিপে যাচ্ছি, তোমাদেরকে আগেই বললাম, বেড়াতে যাচ্ছি, ঘুরতে। কোথায় যাচ্ছি একটু পরেই জানিয়ে দেব। তো চলো, দেখো বন্ধুর বাড়িতে আস্তে আস্তে বেশ আলো ফুটে গেছে। আর আজকে না একটু ক্লাউডি ক্লাউডি ভাব আছে ওয়েদারটা। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আকাশে মেঘ ফুটে যেন হালকা হালকা রোদ বেরোচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর অনেক দূরে জার্নিতে যাচ্ছি, গাড়িতে পেট্রোলিং করবো না সেটা হয়। আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু আমাদের গাড়িটা ওদের বাড়িতে রেখে তারপরে কিন্তু ওদের গাড়িটা নিয়ে গেলাম, কারণ ওদের গাড়িতে স্পেসটা বড়। তো দেখো তোমাদের দাদাভাই প্রথমে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে। আমরা বেশ কিছুটা আসার পর কিন্তু কোলাঘাট দাঁড়ালাম একটু ব্রেকফাস্ট করব বলে। কোলাঘাট মানে আই থিঙ্ক তোমরা এখনই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। এখনও বলবো না, জায়গায় যাই তারপর অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো সকাল সকাল ঢুকে গেছি ব্রেকফাস্ট করতে, এতটা জার্নি করে এসেছি, তাই প্রথমেই কিন্তু চা নিয়ে নিলাম। আর চা ছাড়া দেখবে সকালের একটা জার্নির যে শরীরে টায়ার্ডনেস থাকে বা ড্রাউজিনেস থাকে, সেটা কিন্তু এক কাপ কড়া গরম চাই কিন্তু একমাত্র কাটে, যেটা কিন্তু আমরা ফার্স্ট নিয়ে নিলাম। আর চলো দেখাই কি কি ব্রেকফাস্ট আমরা অর্ডার করেছিলাম। এদিকে দেখো পাপান আর ওর দিদি, মানে তোমার দাদা ভাইয়ের বন্ধুর এই যে বন্ধু, তার ওয়াইফ আর ওদের কিন্তু বেবিটা। যাই হোক, ব্রেকফাস্টে কী কী নিলাম দেখো। স্যান্ডউইচ নেওয়া হয়েছিল, ছোলে বাটোরে নেওয়া হয়েছিল, ম্যাগি নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। যাই হোক, খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট সেরে আবার কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এবার কিন্তু একটু জায়গাটা চেঞ্জ করলাম, আমি সামনে চলে এলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে, আর পেছনে কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে ওরা বসেছিল। যাই হোক, রাস্তায় কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি, রোদও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, মেঘলাও পেয়েছি। যাই হোক, দেখো এখানে কিন্তু রাস্তায় দেখতেই পেলে গঙ্গাটা। তারপরে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছি, এখনই তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় এসেছি। তো দেখো নৌকোগুলো দেখলে এখনও কি বুঝছো আমরা কোথায় এসেছি? কোলাঘাট শুনে আই থিঙ্ক বুঝতে পেরে গেছো। তো বলেই দিই, ফাইনালি আমরা এসেছি কিন্তু মন্দারমণিতে দুদিনের ছুটির ট্রিপ কাটাতে। তো দেখো আমরা আগে থেকেই অনলাইনে রিসর্ট বুক করে এসেছিলাম। এই রিসর্টটার নাম কিন্তু কেসি ভিউ রিসর্ট। তোমরা কারা কারা মন্দারমণির কেসি ভিউ রিসর্টে এসছো অবশ্যই কিন্তু জানিও। আমি প্রথমবার এলাম, কারণ আগে যতবার এসেছি বম্বে বিচে ছিলাম। তো এখানে এসে কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছিল, মেঘলা মেঘলা ছিল, হালকা রোদের তাপ ছিল, বাট বৃষ্টি যেন কোথাও উধাও হয়ে গেল আমাদেরকে দেখে। তো দেখবে ঘুরতে আসলে একটু ঝাঁচকচকে না থাকলে, মানে রোদ না থাকলে ভালো লাগে না। যাই হোক, রোদটা পেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল। আর মন্দারমণিতে সেই ছুটি, দুদিন ছুটি কাটাতে, দুদিনের কিন্তু ব্লগ অবশ্যই আসবে, তোমরা চোখ রাখো আমার চ্যানেলে, অবশ্যই পেয়ে যাবে। তো রিসেপশানে এসে দেখো আমরা প্রথমে, মানে মন্দারমণিতে এসে আগে আমরা রিসেপশানে চলে এলাম, যে আমাদের অনলাইন বুকিংটা ছিল রুম পাওয়ার জন্য কথা বলতে। তো ওরা সবাই কথা বলছিল, আমি কিন্তু চলে এলাম বাচ্চাদের নিয়ে একটু রিসর্টটা ঘুরবো বলে। প্রথমেই দেখো দেখালাম একটা বড় ওয়াটার পার্ক আছে। এখানে একটা জিনিস কি জানো, এখানে 3টে সুইমিং পুল আছে, একটা ঝিল আছে যেখানে বোটিং করা যায়, আর একটা কিন্তু বাচ্চাদের একটা সুন্দর বড় পার্ক আছে। এটা কিন্তু মানে মন্দারমণির অনেক বড়
প্রপার্টি নিয়ে এই কেসি ভিউ রিসর্টটা, এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম এলাম মন্দারমণিতে। আর মন্দারমণি অনেকবার এলাম, এখানে প্রথমবার এলাম। তো এখানে দেখো এসে পাপান আর কিন্তু সোনাই দুজনায় মিলে কিন্তু খুব এনজয় করতে শুরু করে দিয়েছে ওদের সাথে। মানে ওদেরকে আমি একটু সময় দিচ্ছিলাম, কারণ ওরা সবাই ব্যস্ত ছিল, বাচ্চাদেরকেও তো সময় দিতে হবে একজনকে। তো আমি একটু রোদের তাপ ছিল বলে বাচ্চাগুলো ওখানে এনজয় করছিল, আমি এই স্ট্যাচুটার তলায় এসে বসলাম, বেশ ভালো লাগলো। তো আমাদের এখন রুম দেওয়ার পালা। তো আমরা দুটো রুম নিয়েছিলাম, একটা হচ্ছে রুম আর একটা হচ্ছে কটেজ, যে যেখানে খুশি থাকবে। তো আমরা নিচেই ছিলাম একদম পুলের পাশে কটেজে, আর ওরা কিন্তু ওপরে ছিল রুমে। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের রুম পেয়ে গেছি আর রুমের ভেতর চলেও এসেছি। চলো ছোট্ট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে নিই, কেমন রুম পেয়েছি আমরা। আর অনেকটা জার্নি করে এসেছি, ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আবার বেরোবো। যাই হোক, দেখো এই হচ্ছে আমাদের রুম। বেশ বড় ছিল রুমটা। রুমে একটা সোফা ছিল, একটা টি টেবিল ছিল, চেয়ার ছিল দুটো, আর একটা বড় কিং সাইজ বেড ছিল, ওয়ার্ড্রপ ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, ইলেকট্রিক কেটল ছিল, যা যা আমাদের মানে ম্যান্ডেটরি জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু ছিল। ক্যাবিনেটটায় বেশ কিছু রাখার জিনিস ছিল, একটা ব্ল্যাঙ্কেটও ছিল। তো চলো, এই যে ড্রেসিং টেবিল, আর এখানে কিন্তু এসি রুম নিয়েছিলাম যেহেতু গরমকাল। যাই হোক, দেখো ওখানে কিন্তু মানে ওয়েটার এসে আমাদের সব হেল্প করে দিচ্ছিল। আর এই দেখো আমাদের ছিল লুটা, মানে ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কারাও যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। আমাদের কিন্তু এই রুম রেন্ট ছিল প্রায় 3.5 না 4 হাজার টাকা পার ডে। যাই হোক, টয়লেটারিজও দিয়ে দিয়েছিল। আর রুমের এই ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল, জানলার পর্দা সরালে কিন্তু সামনে সুইমিং পুল ছিল। যাই হোক, রেডি হয়ে মানে ফ্রেশ হয়ে আবার কিন্তু রেডি হয়ে একটু ব্রেকফাস্ট মানে করেছিলাম, তারপরে খিদে পেয়ে গেছিলো, তাই নুডলস লাঞ্চ হিসাবে করে নিচ্ছিলাম। তারপরে দেখো একদম রেডি শেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বিচে যাব বলে। কেসি ভিউতেও কিন্তু বলে দিই বম্বে বিচের মতো পার্সোনাল বিচ আছে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। আর বাই দ্য ওয়ে, আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। পাপান তো বিচে এসে খুব আনন্দ পেয়েছে, আর এখন না বিচে ভাটা চলছিল, অনেক দূরে ছিল জলটা। পাপান দেখো দৌড়ে দৌড়ে বিচের কাছে যাচ্ছিল, ঝিনুক করাচ্ছিল। আর দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, কমেন্ট জানাতে ভুলবে না। আর দেখো আমি ফুল লুকটা দিয়ে দিলাম। আর এখানের ওয়েদারটা এসে এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো জানো না বন্ধুরা, এত হাওয়া। আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কোনটা পছন্দ, সমুদ্র না পাহাড়। আমার কিন্তু পাহাড় বেশি পছন্দ, কিন্তু কাছে ধারে ছোট্ট ট্রিপ কাটাতে গেলে কিন্তু সমুদ্রের পাড়টাই আমাদের সর্বপ্রথম মাথায় আসে। তাই সমুদ্রে ঘুরতে চলে গেছিলাম মন্দারমণি। তার সমুদ্রে যাব, সি ফুড খাবো না সেটা হয়? তো প্রথমেই কাঁকড়া দেখে নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম কিন্তু পমফ্রেট মাছ, আর হচ্ছে আমুদি মাছ ভাজা। এই দেখো এই ছোট্ট বন্ধুটা কিন্তু আমার ভিডিও দেখে, আমাকে দেখে কিন্তু এসে বলেছিল আমি তোমার ভিডিও দেখি, তুমি ইউটিউবে ফেসবুকে ভিডিও করো। আমার সেটা দেখে খুব ভালো লেগেছিলো, কারণ আমি এখনও এত বড় ইউটিউবার বা ভিডিও ক্রিয়েটার হয়ে যাইনি যে আমার ভিডিও কেউ দেখবে এসে আমায় বলবে, চিনতে পেরেছে, আমার খুব ভালো লেগেছে। যাই হোক, তারপরে দেখো আমরা সি বিচে সি ফুড খেয়ে তারপরে কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম ওয়াটার পার্কে। ভীষণ এনজয় করেছি এই বড় বড় রাইডসগুলোর। বেশি ভিডিও না ক্লিপিং করতে পারিনি, কারণ সবাই ভেজা ছিলাম আর ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। তাও আমি স্ট্যান্ডে লাগিয়ে লাগিয়ে তারপরে তোমাদের দাদা ভাই কিছুটা হেল্প করেছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো ওই ওয়াটার পুলে কিন্তু আসলে একটা আলাদা রিফ্রেশিং হয় মাইন্ডটা, মানে সেটা যারা যারা ওয়াটার পুলে নামো তারা অবশ্যই জানো, খুব ভালো লাগে সুইমিং পুলে স্নান করতে। আমরা কিন্তু বেশিরভাগটা বাচ্চাদের পুলেই ছিলাম, কারণ যেহেতু পাপান ছোট, আর আমার সাথে আমার দিদিও যায়নি, ওকে দেখার মতো কেউ ছিল না। এবার আমরা গেছিলাম বন্ধুদের ট্রিপে, বলতে পারো অফিস ট্রিপ। যাই হোক, তারপরে এখানে দেখো পাপানকে আর সোনাইকে নিয়ে আমরা এনজয় করছিলাম। সোনাই যেহেতু একটু বড়, ও কিন্তু ওর মতো বেশ এনজয় করছিল। আর ওর পাপা মামাম কিন্তু রুমে চলে গেছিলো আমাদের কাছে দিয়ে। তারপরে ওকেও আমরা এখন রুমে নিয়ে চলে যাব। আমরা অনেকক্ষণ ওয়াটার পার্কে মজা করেছি, এবার সবাই উঠে পড়ার পালা।
পাপান আর সোনাই তো কিছুতেই উঠতে চাইছিল না। আমরা ভীষণ এনজয় করেছি। যাই হোক, তারপরে কিন্তু অনেকক্ষণ পুলে এনজয় করার পর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু যেহেতু দুপুরের লাঞ্চ করিনি, মানে ভাত খাইনি, তাই কিন্তু দেখো সন্ধেবেলায় বেশ তখন কটা বাজে, 6টা 6:30, তখন কিন্তু আমরা অল্প করে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম। বাঙালি ভাত না খেলে হয়। যাই হোক, এত অবধি তো ঠিক ছিল। তারপরেই শুরু হলো, রুমের ভেতরে যেই ঢুকলাম ভাবলাম সন্ধেবেলা একটু দীঘার মানে মন্দিরে ঘুরতে যাব, তা তো আর ভাগ্যে ছিলই না। প্রবল ঝড় উঠেছিল, আর এই ঝড়টা না, সমুদ্রের ধারে ঝড় এই প্রথমবার আমরা ফিল করলাম। জানো না, মারাত্মক ঝড়, মানে আমাদের এখানে কি ঝড় দেখি, মানে হাওয়ার গতিবেগই আলাদা। সে বাইক উপড়ে ফেলে দিচ্ছে, চেয়ার টেবিল উপড়ে নিয়ে ফেলে দিচ্ছে, মানে দেখো সমুদ্র মানে সুইমিং পুলে জলটাও কেমন করছে। তারপরে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, পুরো সন্ধ্যেটা একদম বাজে কাটলো, মানে ফার্স্ট ডে দিনই পুরো নাইটটাই আমাদের নষ্ট হয়ে গেল, ইভিনিং টু নাইট বৃষ্টিতে রুমের মধ্যেই কাটিয়ে দিতে হলো। ব্যাড লাকলি, মানে কি বলবো, এটা ভেবে খুব খারাপ লাগছিলো। যাই হোক, সব কিছুই কিন্তু আমরা মানে অ্যাডভেঞ্চার করেছি। যাই হোক, দিনের বেলা তো অনেক আনন্দ করেছি, সন্ধেবেলাটা এইভাবেই কাটলো। তারপরে কিন্তু একটু বৃষ্টিটা থামার পর আমরা কিন্তু টাওয়াল মাথায় দিয়ে ওদের রুমে যাচ্ছিলাম, সবাই মিলে একসাথে আড্ডা দেবো, গল্প করব বলে। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই পাপানকে নিয়ে দৌড়ে যাচ্ছিলো, আর আমি কিন্তু একা একা পেছনে যাচ্ছিলাম। কতক্ষণ একা একা বসে থাকবো। যাই হোক, দেখো ওদের রুমে এসেছি, আর ওদের রুমটাও কিন্তু বেশ দারুণ ছিল, বেশ ভালো লাগছিল। তো এখন এখানে সবাই মিলে এনজয় করবো, একটু টাইম কাটাবো। যাই হোক, গল্প করি, আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। তারপরে রুমে আমরা আমাদের ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম। অর্ডারটা আসার পর কিন্তু পাপানকে নিয়ে রুমে চলে এসেছিলাম, কারণ পাপানকে 10:30 11টার মধ্যে রাতের খাবারটা খাইয়ে নিতে হবে বলে। তো যাই হোক, দেখো রাতের ডিনারে ছিল আমাদের কিন্তু বাটার নান আর হচ্ছে চিলি চিকেন নিয়েছিলাম, যেহেতু দুপুরের লাঞ্চে ভাত খেয়েছি। আর আমি রুমে এসে যেহেতু অনেকক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম, রোদে সুইমিং পুলে ছিলাম, তাই একটু ডিট্যান করে নিয়েছিলাম কিন্তু মাঝখানে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসছি কিন্তু মন্দারমণির ডে 2 ভ্লগ, অবশ্যই চোখ রাখলে দেখতে পারবে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।